আধায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। তোকে ইদানিং এত সিরিয়াস দেখাচ্ছে কেন? না মানে মনে হচ্ছে তোর কাজের বোঝার থেকেও তোর মনের বোঝাটা বেশি হয়ে গেছে। সো আশা করব যে আপনি এই বাড়ির যে নিয়ম কানুনগুলো আছে, যেগুলো আমি আপনাকে বলেছি অলরেডি, সেগুলো একটু প্লিজ মেনটেন করবেন। তুই তো ছেলেটাকে মারতে গেলি, এর জন্যই তো ওর তোর হাত ধরলো। ওই বড় বাড়ি পাড়ার লোকজন খুবই মিথ্যুক, ওরা আমাদের সরল পাড়ার লোকজনের বেশি সরল ভাবে। আসলে তোর ভাইয়ের সাথে না ঘুরতে আমার লজ্জা লাগে। নিজের বরের সাথে বের হতে কারো লজ্জা লাগে? আছে শুধু শব্দ আর চোখের ভাষা। আপনার কথাগুলো কিন্তু ভীষণ বিপজ্জনক, সেগুলোর মানে খুঁজতে গেলে মানুষ হারিয়ে যেতে পারে। হ্যাঁ, কিছু হারিয়ে যাওয়াটা দোষের কিছু না, কিছু খুঁজতে গেলে হারিয়ে যাওয়াটাই শ্রেয়। আজ মেঘ আর সূর্য বেশ লুকোচুরি খেলছে। কই না তো, লুকোচুরি খেলছে না, আজ সূর্যটা অনেক প্রখর আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? ভালো আছো সবাই? তোমার কাছে আসছিলাম, শুনলাম তুমি এদিকে আছো। ও আচ্ছা, জি ভাইয়া। ব্যাপারটা হয়েছে কি ভাইয়া, শোনো, তুমি তো জানোই আমি তোমাকে অনেক আগে থেকে অনেক পছন্দ করি। আই রিয়েলি লাইক ইউ। আর তুমি তো মাঝে অনেকদিন এলাকায় ছিলা না, এই সময়টা না এলাকায় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ভাইয়া, বুঝতে পেরেছো? অনেক ধরনের নতুন মানুষও এসছে এলাকায়, যেগুলো হয় আর কি, চেঞ্জ, বুঝো না? শোনো, আমি একটা কথা বলি, কিছু মনে করো না। তোমাদের এখন যে বয়স, এই বয়সে তো একটু উত্তেজনা থাকবেই। এই বয়সে কিন্তু আমিও পার করেছি, হ্যাঁ, খুব ডান পিটে ছিলাম। বাট আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, এই মাঝে মাঝে বিভিন্ন ব্যাপারে অতি উত্তেজনা চলে আসলে এটা একটু কন্ট্রোল করো ভাইয়া, এটা সবার জন্যই ভালো আসলে। আমি না ঠিক বুঝলাম না ভাইয়া। ভাইয়া, যদি কিছু মনে না করেন, ঈশান অ্যাকচুয়ালি কি করেছে একটু বলবেন? বিষয়টা হলো কি যে একটু আগে সানিতার সাথে আমার ওই সামনের রাস্তায় দেখা হয়েছে। দেখলাম ও আর ওর দুটো ফ্রেন্ড ডাক্তারের কাছে যাচ্ছে হসপিটালে। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, বললো তুমি নাকি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছ, মাথা ব্যথা পেয়েছে মেয়েটা। তো ভাবলাম আমি তোমাকে একটু এসে জিজ্ঞেস করি। মানে এটা কেমন কথা ভাইয়া? আমি বুঝলাম না এটা। ভাইয়া, আসলে হয়েছে কি, আমরা মাঠে ক্রিকেট খেলছিলাম, ওকে। তো ঈশান জাস্ট খালি বলটা একটু হাঁকিয়েছে, তো ওই সময় শানিতা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই বলটা যে শানিতার মাথায় লেগেছিল। আচ্ছা, কথা হলো ভাইয়া, ওটা তো ট্যাপ টেনিসে বলছিল, ওকে হসপিটালে কেন অ্যাডমিট হতে হবে এটা বোধগম্য হচ্ছে না আমার। মানে এক্স্যাক্টলি ভাইয়া, তেমন কিছু তো হয়নি। আই সি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে জিজ্ঞেস করে দেখবো। ভাইয়া, আপনি তো আমাদেরকে চেনেন, আপনার যদি আমাদের কথা বিশ্বাস না হয়, আমরা যেখানে খেলছিলাম ওখানে সিসি ক্যামেরা ছিল, আপনি চাইলে ফুটেজ চেক করতে পারেন। আরে বোকা, তোমরা কি মিথ্যে কথা বলবে নাকি আমার সাথে? তোমরা আমার এত ক্লোজ ছোট ভাই। আচ্ছা, এখানে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, হয়তো ওই মেয়ে তিনটা একটু ভুল বকেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ওদের সাথে কথা বলে ব্যাপারটা আমি সেটেল করে ফেলবো। ঠিক আছে, তো ইউ গ্যাস ক্যারি অন, আমি ওদের সাথে দেখা হলে বলে দিব। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ঠিক আছে, এই অফিসে এসো, চা নাস্তা খাবো, আড্ডা দিব। হ্যাঁ, ওকে ওকে। আসসালাম। দেখছিস মামা আমরা কি করলাম? আমি নাকি মারছি, ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছি। মেয়েরা হেভি চালু তোর মামা। মিথ্যু ঠিক চালু এক বিষয়, সে মিথ্যা কথা বলে আমাকে নাজেহাল করার চেষ্টা করতেছে, এটার অর্থ কি? এই, আপনি এগুলো কি করছেন? হ্যাঁ, হাসতেছেন আবার দাঁত বের করে। আপনি যে এই জিনিসগুলো করতেছেন, এগুলো কি ভালো? আপনি জানেন আপনার নিজেরও ক্ষতি করতেছেন, আপনি পুরো সমাজের ক্ষতি করতেছেন, আপনার পরিবারেরও ক্ষতি করতেছেন। আশ্চর্য, আমি কথা বলতেছি আপনার কানে যাচ্ছে না। আপনি এগুলো বন্ধ করেন, এগুলো খাবেন না, বন্ধ করেন। দেখেন, আপনি যদি এগুলো বন্ধ না করেন, আমি কিন্তু এখনই পুলিশকে ফোন দিব। পুলিশকে ফোন দিব। আপনি বন্ধ করেন এগুলা।
হ্যাঁ রেহান বলো। কি করছো? কিছু না, এই যে সমাজ সেবা আর দেশকে নিয়ে কিছু একটা করার চেষ্টা করছি। আচ্ছা মেধা, তুমি কি সারা জীবন দেশ আর সমাজের জন্য করে যাবা? নিজের জন্য কিছু করবা না? দেখো, সমাজ আর দেশ নিয়ে কিছু একটা করার পর যদি দেশ আর সমাজ ভালো থাকে তাহলেই তো আমরা সবাই ভালো থাকবো। আলটিমেটলি ওটা তো আমার নিজের জন্যই করা হবে, তাই না? তা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা তুমি কি এখনো টিউশনি করো? হ্যাঁ করি তো। আর সেই টিউশনের টাকা দিয়েই তো এই যে এত সোশ্যাল ওয়ার্ক নিয়ে বিজি আমি। আচ্ছা শোনো, আমি এই সপ্তাহে দেশে ফিরবো। এরপর তুমি আর একা না, আমিও তোমার পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। তুমি আগে আসো দেশে, তারপর। তুমি তো তোমার ভাইয়ের বাসাতেই আছো, রাইট? হ্যাঁ, আমি তো এখনো ভাইয়ের সাথেই আছি। আচ্ছা তোমার ভাই আর ভাবিকে আমার সালাম দিও। আচ্ছা ঠিক আছে, দিব। বাই, টেক কেয়ার। ওকে, বাই। আপনি এখনো বন্ধ করেন নাই? কাকে কি বলবো, ঠিকই দেখো পুলিশের কাছে ধরে দিতে হবে। সানিতা, মারে তোর সাথে কি রে মা, কি হয়েছে? কিছু না বাবা, কিছু না বললে হলো, এত বড় দাগ কারো কপালে? বললাম তো ওটা কিছুই না। আচ্ছা বাবা, গতকাল বিকালে রিশান এসেছিল আমার নামে তোমার কাছে কমপ্লেন করতে। আরে হ্যাঁ, সেই ব্যাপারে কথা বলার জন্যই তো তোর কাছে এলাম। তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, ওর খেলাটা আমি দেখছি। খেলা? কি খেলা দেখাবি? আমি বড় বাড়ির সালমান তালুকদারের মেয়ে। ওর খেলা শুরু হওয়ার আগে আমি ওর খেলা শেষ করে দেব। এই রিশান ছেলেটা অনেক বার বেড়েছে বাবা, বুঝেছো? ওর বাড়াবাড়িটা একটু কমাতে হবে। ও চিনতে পারে নাই ও কার সাথে পাঙ্গা নিচ্ছে। সানিতা তালুকদার আমি, ওকে বুঝিয়ে দিতে হবে না? এই তো আমার মেয়ের মতো কথা বলেছিস, একদম ঠিকঠাক। তারপর মা, যদি কোনো ঝামেলায় পড়িস আমাকে জানাতে ভুলিস না কিন্তু। অবশ্যই বাবা, আমি তোমাকে জানাবো তো কবে জানাবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখানে? আপনার কেউ থাকে নাকি? হ্যাঁ থাকে, মানে আমি থাকি, শান থাকি। আপনি আমার সাথে মজা করছেন না? ও তাই, কবে থেকে? এটা আমার বাসা, এই মাসের প্রথম ভাড়াটিয়া আমি। আমাদের বাসায় কোনো ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না। তো আসলে আমি বুঝতে পারছি না আপনাকে কেন বাসা ভাড়া দিয়েছে। এই বাসার চিলেকোঠাবাসী আমি, আর ভাড়া দিয়েছে ওনার মা আর বোন। আপনি আমার দারোয়ানকে ঘুষ দিয়ে বাসা ভাড়া নিচ্ছেন, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ দিছি, আপনার মাকে অ্যাডভান্স, সাথে সাক্ষী হিসেবে আপনার বোন ছিল। আমি যদি জানতাম যে আমাদের বাসায় ব্যাচেলার ভাড়া দেওয়া হচ্ছে, আমি 1 গুণ না 2 গুণ না 3 গুণ অ্যাডভান্স নিতাম। অ্যাডভান্স হয়তো আপনি 3 গুণ নিতেন, সেক্ষেত্রে রেন্টটাও হয়তো বা, সরি, সেক্ষেত্রে ভাড়াটাও হয়তো বা 300 টাকা থাকতো না, 400, 500, 600, 700, 800 হয়তো বা। আমার বাসার একটা নিয়ম আছে, যারা আমার বাসায় ব্যাচেলার ভাড়া নেবে তাদেরকে আমার প্রতিদিন ফ্রিতে রাইড শেয়ার দিতে হবে। হ্যাঁ, শাস্তিটা তো সুন্দর শাস্তি, শাস্তিটা নেওয়াই যায়। কিন্তু সেক্ষেত্রে আমি যেহেতু আপনাকে ফ্রি ফ্রি রাইড দিচ্ছি, এটার বিপরীতে হয়তো বা কিছু একটা পেতে পারি। শুনেন, দুনিয়াতে কোনো কিছু ফ্রি ফ্রি মিলে না। হ্যাঁ, রাইড যেহেতু ফ্রি দিয়ে থাকি, তার মানে ওটার বিপরীতেও আমি হয়তো বা কিছু একটা পাবো। আপনাকে সবসময় 1 লাইন বললে আপনি সবসময় 3 লাইন বুঝেন। আমি জানি না আসলে আপনার এই মগজের মধ্যে কি কি যেন চলে। চলে, অনেক কিছুই চলে, কিন্তু এখন আবার আপনাকে আমাকে দেখলে আপনার মার মাথাও অন্য কিছু চলতে পারে। যাই, চিলেকোঠায় থাকতে চাই। টাটা। যাই হোক, বুঝছেন তো? ভাইয়াকে একটু ডেকে দেন না। ঠিক আছে, আপনারা বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। জি।
আরে দেখো কারা আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু তোমরা কেমন আছো? বিশেষ করে তুমি কেমন আছো আপু? কেমন যে আছি ভাইয়া, কি আর বলবো, দেখতেই তো পারছেন কি অবস্থা, একদমই ভালো নেই ভাইয়া। না না না, তোমার সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে, এটা একটা শক্ত বিচার করা জরুরি। ভাইয়া আপনার কাছে বলেও কোনো লাভ হলো না, এখনো কোনো বিচার পেলাম না। না না, কে বলেছে আমি বিচার করব না? আমি তো অবশ্যই বিচার করব, তবে তার আগে আমার একটু ডিটেল জানতে হবে আপু। আচ্ছা তুমি কি আমাকে একটু বলবে যে এক্স্যাক্ট কি ঘটনাটা ঘটেছিল সেদিন? কি আর বলবো ভাইয়া, ওরা তো আমার সাথেই ছিল, ওরাও দেখেছে। ওই যে ওরা ওখানে মাঠে ক্রিকেট খেলছিল, আমরা তিনজন তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা বল এসে আমার মাথায় লাগলো। আমি বলটা সাথে সাথে নিয়ে ওদের সামনে গিয়ে বললাম যে কি ব্যাপার, তোমরা কেমন করে খেলো যে মানুষের গায়ে বল লাগে আর তোমরা দেখো না? হুড় করে ওই রিশান ছেলেটা এসে আমাকে একটা ধাক্কা দিল, তারপর তো ওরাই দেখলো। এই বল, আমি ঠিক বলছি না? হ্যাঁ ভাইয়া, দেখেছেন ভাইয়া? ছি 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 ছি, ভাবা যায় এত খারাপ কাজ করলো রিশান। তবে আমি না তোমার কাছ থেকে শোনার পর রিশানকে চার্জ করেছিলাম, বুঝলে? রিশান তো আপু আবার অন্য কথা বললো যে ভাইয়া আমি ব্যাটিং করেছি, বলটা যে ওর মাথায় লেগেছে, বাট আমি না ওর সাথে ফিজিক্যাল হইনি, আমি ওকে ধাক্কা দিইনি। এটা নাকি ফলস কথা। কত বড় মিথ্যা কথা, দেখেছিস? ভাইয়া আপনাকে ও বললো আর আপনি এটা বিশ্বাস করলেন? আপনি আমার কথা বিশ্বাস করলেন না? না 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 সানিতা, কি বলো আপু, আমি তো তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে বিশ্বাস করি। আমি জানি রিশানি হয়তো মিথ্যা কথা বলছে, হ্যাঁ, এটা একটা শক্ত বিচার তো আমি করবই। তার আগে আরেকবার আমাকে বলো তো, তোমার এই কাহিনীটা মানে এই ঘটনাটা এক্স্যাক্ট কোন জায়গাটায় ঘটেছিল? ভাইয়া লোকেশন আর কোথায় হবে, আমাদের মাঠে, ওই যে সি ব্লকের যে বড় বাড়ির মাঠটা, ওখানেই তো। ও আচ্ছা, সি ব্লকের বড় মাঠে? জি ভাইয়া। ও ফাইন, তাহলে তো রিশান বাঁচতে পারবে না, কারণ ওই মাঠের দক্ষিণ কোণায় আর পূর্ব কোণায় দুইটা সিসি ক্যামেরা লাগানো আছে। তাহলে এক কাজ করি, তোমাকে নিয়ে যাই, সিসি ফুটেজটা কালেক্ট করে ওকে ডাকাই এবং পুলিশও কল করি, করে এটা একটা শক্ত একটা স্টেপ নিই। না না ভাইয়া, থানা পুলিশ এগুলো করার কোনো দরকার নেই, একটা ছোট্ট বিষয়। না না, ছোট বিষয় কোথায়, এত বেশি আঘাত পেয়েছো তুমি, এটা না ভাইয়া বাদ দেন, আমরা তো মানে আমরা পাড়ার মধ্যে আমরা ঠিক করে নিব, থানা পুলিশ করার কোনো দরকার নেই। এটাও ভালো বলেছো। তাহলে এক কাজ করি, ওকে আমি আমার অফিসে ডেকে আচ্ছা করে একটু বকা দিই। জি ভাইয়া, রিশানকে একটু আচ্ছা মতো বকা দিয়ে দেন, আর কিছু লাগবে না। চল তোরা। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া। জি। আর চা খেয়ে যাও না ভাইয়া, আরেকদিন। ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি। ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি। যোজনা মাখা রাতে চলো ভেসে যায় একসাথে, বসি অনন্তকালে। ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি। মেধা, ও হাই। তোমার জন্য। থ্যাংক ইউ। সো কি খবর তোমার? ভালো না, সালমান আঙ্কেল আমাকে খুব বিরক্ত করছে। সালমান আঙ্কেলটাকে? আমার বাবার বন্ধু। ও, তো আপনার বাবার বন্ধু সালমান আঙ্কেল আপনাকে কি বিরক্ত করছে শুনি? তার একটা আদুরে মেয়ে আছে, তার সাথে আমার বিয়ে দিতে চায়। আমার বাবা আমার পেছনে লেগেছে। আদরের মেয়ে? ওয়াও, নট ব্যাড। শুনো, গুরুজনরা যা বলে তা কিন্তু ভালোর জন্য বলে, আর তাছাড়া একদিক দিয়ে কিন্তু আমিও তোমার সিনিয়র, সো আমিও তোমার গুরুজন। আমিও বলছি বিয়ে করে ফেলো, রাজি হয়ে, ভালো হবে। বাই দ্য ওয়ে, আমি তোমাকে গুরুজন মানি না, ওকে? আর আমি তো বিয়েটা করতে চাই না, আমি তো তোমার সাথে। আমার সাথে কি? কি আমার সাথে কি? মানে তোমার সাথে দেশ ও সমাজের সেবা করতে চাই। লিসেন, আপনি ওই মেয়েটাকে বিয়ে করে খুব দেশ আর সমাজের জন্য অনেক কিছু করতে পারবেন, অনেক সেবা করতে পারবেন। এখন আমি যেটা বলি সেটা করো, যাও মেয়েটার সাথে দেখা করো, রাজি হয়ে যাও, বিয়ের ডেট সব কিছু ফাইনাল করো, আর আমি এখন যাবো।
কোথায় যাবা? বাসায় যাব, কাজ আছে আমার। ভালো থাকো, বাই। কিভাবে বোঝাই আমি ওকে অনেক ভালোবাসি। এ মেধা, মেধা, কি রে মা, তুই ছাদে কখন আসলি? একটু আগে। ভোরের আগে না ঘুমালে যে শরীর খারাপ হয়, এটা কি তুই জানিস? তোর শরীর ঠিকঠাক আছে তো? একদম ঠিক আছে, মনটা শুধু ঘুমায় না মা। মনটা না ঘুমালে শরীরটাও যে খারাপ হয়ে যায়, সে ঘুমায় না। খুব খারাপ লাগছে, ডাক্তার দেখাবি? তেমন কিছুই হয়নি, আর যদি কিছু হয়ও আমি নিজে গিয়ে ডাক্তার দেখে আসবো, একদম চিন্তা করো না। চিন্তা কি আর এমনি এমনি হয়? মায়ের মন, চিন্তা এমনি এমনি চলে আসে মনের অজান্তে। সব কিছু ঠিক আছে, একদম চিন্তা করো না তো। সব তো ঠিক আছে, কিন্তু এই যে তোর ঘুম আসছে না, এই কথা মনে হলেই তো আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। দেখো মা, তুমি আছো বলেই আমরা পারছি। তুমি আমাদের শক্তি। আমি তো সবকিছু তোমার কাছ থেকেই শিখছি। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক আছে। আমিও তো তোদের দুজনের মাঝে বেঁচে আছি রে মা। শোনো মা, তুমি আছো বলেই আমি পারছি। তুমি না থাকলে আমাদের কিছুই হতো না। সো ডোন্ট ওয়ারি, একদম সব কিছু ঠিক আছে। এখন তুমি ঘুমাতে যাও। আমি তো যাচ্ছি, কিন্তু তুইও শুয়ে পড়, ঠিক আছে? একদম দেরি করবি না, এমনিতেই দেরি হয়ে গেছে অনেক। পাখি ডাকবে। কি করবো আন্টি, না পেরে আপনার কাছে আসলাম এত রাতে। আন্টি বলেন তো, আপনার ছেলে এটা কি জন্ম দিয়েছেন আপনি? হ্যাঁ, আপনার ছেলে কি কোনো কাণ্ডজ্ঞান নাই? মাঠ ভর্তি মানুষের সামনে দেখেন আমাকে ধাক্কা মেরে কি করেছে। কি বলছো তুমি এসব? আমার ছেলে তো এরকম ছেলে না যে কারোর সাথে এরকম ব্যবহার করবে। আন্টি, আপনার ছেলের আসলে এরকম করার কথা না। আপনার ছেলে তো সাধু, আর আমি কি মিথ্যা কথা বলতেছি? এগুলো কি নাটক সাজিয়ে আসছি? আপনি দেখতে পাচ্ছেন না আমার মাথায় ব্যান্ডেজ, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সবাইকে জিজ্ঞেস করেন। সালমান তালুকদার, তার নাম হনলে বাঘে মহিষে এক গাঁটে পানি খায়। না, এটা মোটেও ভালো না ভাবি। কোন দিক থেকে ভালো? আমি ওকে বলছি কানাডায় ব্যাক করার জন্য, কিন্তু না, সে আমার সাথে এখানে সোশ্যাল ওয়ার্কে থেকে। আপনি তো রীতিমতো পপুলার একজন মানুষ, না পড়ার তো কোনো কারণ নেই। অনলাইনে অফলাইনে আপনার কবিতার প্রশংসা পঞ্চমুখ সবাই। আমি এইভাবেই কথা বলি, এটাই আমার বিয়ে। যদি ভালো লাগে কথা বলবা, যদি ভালো না লাগে আমার সাথে কথা বলবা না। যাও। হাসির আড়ালে